জানো তো, একটা অদ্ভুত ঘটনা যেটা আমার সঙ্গে ঘটার পর আমি নিজেকে এখনো বুঝিয়ে উঠতে পারি না, মনে পড়লেই শরীরে কাঁটা দেয়। শিয়ালদা থেকে গেদেলুকালে উঠেছি, আমি আমার গন্তব্যে যাব। উল্টোডাঙা যেই আসলো, হঠাৎ ভিড়, জনঢেউ যেন টেনে এসে লাগলো। অসম্ভব ভিড়। আমি বসেছিলাম একেবারে জানলার ধারে, ঠিক যে দিকটা বসলে ট্রেনের হাওয়াটা পাওয়া যায়। এরপরে দমদম। আমার পায়ের সামনে যারা দাঁড়িয়েছিলেন তারপর আর পিন ফেলার জায়গা ছিল না। ট্রেন এগোচ্ছে নিজের গতিতে। ওই ভিড়ে আবারও বলি, আমার সামনে যারা দাঁড়িয়েছিলেন কিংবা আমার পাশে যারা বসেছিলেন তাদের মধ্যে থেকে কেউ নয়। ইভেন আমার সামনে যারা দাঁড়িয়েছিলেন এবং আমার পাশে যারা বসেছিলেন তারা কিন্তু কেউই বয়স্ক নয়। কেন, বয়স্ক যদি কেউ দাঁড়িয়ে থাকতো আমি আগে থেকে উঠেই তাদের সিটটা ছেড়ে দিতাম। এটা আমার নীতি। এবার আসি যেটা বলছিলাম, ওই ভিড়ের মধ্যে ঠিক যখন সোদপুর ঢুকলো ট্রেনটা, কোথার থেকে একজন এসে আমায় হঠাৎ বলল, দিদি, আমার বৌদি না সন্তান সম্ভবা, সে দাঁড়িয়ে থাকতে পারছে না, তাকে একটু বসতে দেবেন? আমি বললাম, হ্যাঁ, নিয়ে আসুন তাকে। ওই চিল চেরা ভিড়ের মধ্যে উনি এগিয়ে এসে দাঁড়ালেন আমার সামনে। সত্যিই উনি সন্তান সম্ভবা। এমন নয় যে তিনি আমার চেনাশোনা কেউ। তিনি যাবেন বগুলা, যে জায়গার নাম আমি প্রথম শুনলাম। কেন প্রথম শুনলাম? আমি রানাঘাটের পর আর কোনো স্টেশন যাইনি, তাই আমার কাছে নতুন মনে হয়েছে। তা ওনাদের কাছেই শুনলাম এটা রানাঘাটের পরের স্টেশন। আমি বসতে দিলাম, আমি দাঁড়িয়ে রইলাম। মাঝে মধ্যে কিছু কথোপকথন হয়েছে, ব্যাস ওইটুকুই। আমার গন্তব্য আসলো, আমি নেমে গেলাম। তখনও কিছু মনে হয়নি, জানেন তো। হঠাৎ করে যখন আমি গ্যারেজ থেকে গাড়ি বার করছি, গাড়ি শুনে অবাক হলেন? 4 চাকা নয়, আমার স্কুটিটা যখন আমি বাড়ি আসার জন্য স্টার্ট দেব, তখন আমার মনে খোঁচা দিল। যে ভিড়ে হকার গলতে পারছে না, একটি মানুষ আরেকটা দিকে যেতে পারছে না, সে, আমি তো জানলার সামনে বসা, আমার আগের মানুষগুলোকেও না বলে কোথার থেকে এসে আমাকেই কেন বলল? আপনাদের কাছে ব্যাপারটা হয়তো সাধারণ, আমার কাছে না ব্যাপারটা আজও প্রশ্নদায়ক। আজ হঠাৎ মনে পড়ল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। এরম ঘটনা একটা নয়, আরও ঘটেছে। আরেকটা নয়, অন্য দিন বলবো। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।